নিউজ ব্রডকাস্টার অ্যালায়েন্স অব বাংলাদেশ এর নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার সাকলাইন রাসেল। তিনি পেয়েছেন ১১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬৭ ভোট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাক্তার সাকলাইন রাসেল সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান। নুসরাত শারমিনের রিপোর্ট। অসাধারণ। আমি প্রথমে আমার নিজের যে চ্যানেল, আমার নিজের যে কর্মস্থান মাই টিভিকে ধন্যবাদ জানাতে চাই। এই মাই টিভির প্রত্যেকটি সদস্য আমার পেছনে ছিল, আজকে সাপোর্ট জুগিয়েছে এবং একজন সংবাদ উপস্থাপক হিসেবে গড়ে ওঠার জন্য আমি পুরো কৃতিত্ব আমার মাই টিভিকে দিতে চাই। আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরুদ্দিন সাথী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ আসলে আজকে চেয়েছে এই জয়টা। তা আমি মনে করি যে আজকে জয়টায় প্রথম যে নামটি উচ্চারিত হবে সেটি হবে মাই টিভি। এনবিএকে যোগ্য নেতৃত্ব দিয়ে আরও আধুনিক ও ডিজিটালাইজড করবে এমন অভিভাবক খুঁজে নিতে সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এনবিএ নির্বাচন 2024। সকল ভোটাররা সুষ্ঠুভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে বেজায় খুশি। সকলেই চায় যোগ্য অভিভাবক। এবারের নির্বাচনে স্মরণকালের সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি দেখা গেছে উল্লেখ করে ভোট সুষ্ঠু হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। আমাদের অধিকার নিয়ে, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি, আমাদের অধিকার নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। সেই জায়গা থেকে সংগঠিত হওয়া, সংগঠনটা তৈরি করা, এটা ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে মানুষ জানছে আমরা কথা বলছি আমাদের অধিকারগুলো নিয়ে। কতটুকু পূরণ হয়েছে তার চেয়ে বড় কথা যে আমরা কথাগুলো বলতে পারছি। নির্বাচনকে ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল প্রার্থীদের মাঝে। হারজিতকে সঙ্গী করে সকলেরই ছিল আগামীতে একসাথে মিলেমিশে কাজ করার প্রত্যয়। এই যে নির্বাচন দেখছেন উৎসবমুখর পরিবেশে, সেটাও কিন্তু আমরা সাংগঠনিকভাবেই করেছি। আমাদের এনবিএর চমৎকার একটি ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটটাকে খুব এনরিচ করতে চাই এবং আমি চাই যে আমাদের যে নতুন মেম্বার অনবোর্ডিং যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমি পুরোটা ডিজিটালাইজ করতে চাই। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।